কোরআনুল কারীমের ভিতরে তাই তো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু জোরে আল্লাহু আকবার। সূরা আস-সাফ কোন সূরা বলে? সূরা আস-সাফ 61 নম্বর সূরা, 61 নম্বর সূরার 10 এবং 11 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 10 এবং 11। সুবহানাল্লাহ। সূরা হচ্ছে 61 নম্বর সূরা সাফ, 10 এবং 11 নম্বর আয়াত। আল্লাহ পাক এই দুটি আয়াতের ভিতরে আল্লাহ পাক ব্যবসা পছন্দ করে আর এলাকার মানুষেরাও ব্যবসা পছন্দ করে। কারণ ব্যবসায় বরকত দিয়েছেন কে? ব্যবসা করলেই আল্লাহ পাক তাদের বরকত দেয়। কিন্তু আমাদের দেশে হালাল ব্যবসার পাশাপাশি হারাম ব্যবসা আছে না নাই? মুসলমান যারা হারাম ব্যবসা আছে না নাই? এই যে আপনার সুদের ব্যবসা এলাকায় নাকি নাকি কথা বলেন আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন সুদের ভিতরে 73টা গুনাহ। কয়টা? বড় 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 অনেক পিরালের মতো বিশাল পাহাড়ের মতো গুনাহ। এই পাহাড়ের মতো বিশাল গুনাহ একটা দুইটা তিনটা করতে করতে 73 নম্বরে একেবারে ছোট যেই গুনাহটা, ওই গুনাহটা হলো নিজের মাকে স্ত্রীর মতো ব্যবহার করা, তার সাথে একত্রে সহবাস করা। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কিন্তু কোন হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদেরকে বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন। তার কারণ হলো আমার আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলেছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার আল্লাহ নবী বলেন ওই লোকটা জান্নাতে যাবে। দরকার সুবহানাল্লাহ। এবার আপনি বলতে পারেন হুজুর আমার পাশে ভাবি আছে, সে নামাজও পড়ে রোজাও রাখে আবার সুদের ব্যবসা করে, এমন ভাবি চাচি মামি এই সমাজে নাই? জোরে বলেন আছে না নাই? বলে হুজুর আমার মসজিদে প্রথম কাতারে যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে অনেকে সুদখোর, এমন লোক আছে না নাই? আমার ভাইরা আপনি বলবেন হুজুর যদি কালেমা পড়ে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে এই সুদখোরদের অবস্থা কি হবে? তারা কোন জাহান্নামে যাবে? আমি যখন মিশরের সময় কাটালাম 7 বছর, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন গেলাম তার কবরের কাছে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা তিনি ব্যাখ্যা করতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তার মানে হলো যে ব্যক্তি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেবে জবানে যদি দাঁড়িয়ে হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন বলেন কিন্তু মৃত্যুর সময় যদি কালেমার যদি নসিব না হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে? ও আমার ভাইরা আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবাই হলো ঈমানদার। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর যদি ঈমানের পথে থাকে কালেমার পথে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই লোকটা হলো জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জীবনে মরণে দুনিয়া এবং আখিরাতে বিজয় দিবেন কে?
ও আমার ভাইরা, এবার আসেন তাফসীর করে চলে যাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিলেন ঈমানদারদেরকে, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে তারাই ঈমানদার। আর যারা আল্লাহকে রব বলে নিয়েছে, আমার আল্লাহ তাদের সাথেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা হামিম সিজদার ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বললেন আমার রব হলো আল্লাহ। আজকে টাঙ্গাইলের এই মাহফিলে হাজারো নারী আর পুরুষ সবাই আমরা বলতে চাই আমাদের রব হলেন কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে বলতেছেন, নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ। আজকে যার মাহফিলে আসছি আমরা, যারা আমাদের সকলের রব হলেন তিনি কে? নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, ভেঙে পড়বে না, নুয়ে পড়বে না, বলবে আল্লাহ আমার রব, ওই রবের প্রতি অবিচল থাকবে। ফজিলতটাকে একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করব, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বললেন তাদের কোনো ভয় নাই আর তাদের কোনো চিন্তাও। এবার আল্লাহ পাক বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর কি রব বলে মানবে, আর যারা আল্লাহর উপরে ভরসা করবে, আর যারা আল্লাহকে সব সময় স্মরণে রাখবে, আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী গো তাদের জন্য জান্নাত রেখেছি, আপনি তাদের জন্য সুসংবাদ দিয়ে দেন। কল সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক আরো জোরে বলেন। আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, আরে জাহান্নাম থেকে একেবারে শেষ যিনি বের হবেন, জাহান্নামের আযাব ভোগ করে, কাস্টুরি ভোগ করে, আহারে কেউ যখন অন্যায় করে তার সাজা হয়ে যায় 3 বছর 4 বছর। এমন করে আসামি বাংলাদেশে আছে না নাই? আপনি যে পাপ করেছেন, এই পাপের কারণে আপনার সাজা হয়ে গেল 3 বছর 5 বছর। আর দুনিয়ায় 3 বছর 5 বছর সামান্য, কিন্তু আখিরাতের 3-5 বছর ফুরাবে না, শেষ হবে না। তারপরেও যখন শেষ জাহান্নামে যখন বের হয়ে যাবে, শেষ জাহান্নামে যখন বের হবে, এবার জান্নাতে যখন যাইবে, আল্লাহ পাক বলবেন, ও বান্দা তুমি জান্নাতে যাও, তোমার জন্য জান্নাতে ব্যবস্থা আছে। এবার জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, দেখবে জান্নাত মিলিয়ন পূর্ণ হয়ে গেছে। বলবে আল্লাহ জান্নাতে কেমনে ঢুকবো, জান্নাতে তো জায়গা নাই। এবার আবার আসবে, আল্লাহ বলেন যাও তুমি আবার চেষ্টা করো। জান্নাতের ভিতরে এবার দ্বিতীয়বার চেষ্টা করবে, দেখবে ঢোকার কোনো জায়গা নাই। এবার তৃতীয়বার আল্লাহর কাছে সে বলবে, আল্লাহ গো জান্নাতে যাব কিন্তু জায়গা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতে তার জন্য জায়গা করবেন। একেবারে শেষ যিনি জান্নাতে ঢুকবেন, আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই পৃথিবীর 10টা পরিমাণ সমান, এই পৃথিবীর 10টা পৃথিবী এক জায়গা করলে যা হয়, একেবারে শেষে যে জান্নাতে যাবে আল্লাহ 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাত দিবে কে? ও আমার ভাইরা, তাই তো বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ব্যবসা করতে চায়। 1 নম্বর হলো ঈমানের ব্যবসা। সুবহানাল্লাহ কোন? শিরক মুক্ত ঈমান থাকলে জান্নাত দিবে। 1 নম্বর হলো আল্লাহর সাথে ব্যবসার মূল পুঁজি হলো ঈমান। যার ঈমান আছে আমার আল্লাহ ব্যবসা শুরু করে দিলেন। 2 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে। এবার আল্লাহ পাক 3 নম্বর বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করা লাগবে আল্লাহর রাস্তায়, বাতিলের কাছে মাথা নোয়ানো যাবে। আর একটু জোরে বলেন যাবে। ও আমার ভাইরা, আজকে বাংলাদেশে তারেক রহমান আসলো 17 বছর পর। কথা কান ঠিক কিনা? কত বছর পর? 17 বছর পর আরেক, ওই যে ঢাকার 300 ফিট আপনি যদি দেখেন, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হলো,
কোনো কারণ ছিল না, ধৈর্য ধারণ করেছে, বরকত দিয়েছে। আরে বেগম খালেদা জিয়া একটু তাকায় দেখেন, আরে এত বিনয়ী একজন মানুষ, এত নরম মানুষ, আলেম ওলামাদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসতেন। আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফর রহমাতুল্লাহ আলাইহি হাফিজাহুল্লাহকে তিনি ভালোবাসতেন। আলেমদের সাথে সুসম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। আজকে তিনি বিছানায় আছে, আল্লাহ দোয়া করি যদি হায়াত তাকে বাঁচায় দাও। আর যদি হায়াত, মানুষ হায়াত মত আল্লাহর কাছে, যদি হায়াত না থাকে ঈমানের সাথে মৃত্যু দাও, বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। ও আমার ভাই, আমি তাই তো বলতেছি না, আমার আল্লাহর রাস্তায় সচল থাকতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বান্দারে তুমি তোমার সম্পদ দিয়ে আর তোমার জান দিয়ে আল্লাহর রাস্তায় ত্যাগ করবা। যদি তুমি করতে পারো, এটা তোমার জন্য কল্যাণ আর বরকত দেয়। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে বসে আছেন। একজন মহিলা সাহাবী আসলেন, আর এক কালো মানুষ, এত কালো একজন মানুষ, কাবার গিলাফ যত না কালো, তার চাইতে আমার আল্লাহ নবীর ওই সাহাবী বেশি কালো। কোরআনের অক্ষর যত না কালো, তার চাইতে বেশি কালো। ওই মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি মির্গি রোগী, আমার মির্গি রোগ। যখন এই রোগটা হয় তখন আমি স্থির থাকতে পারি না। এই রোগ আছে না নাই? কি রোগ বলে? মির্গি ব্যারাম বলে না? মির্গির ব্যারাম বা রোগ, যাই হোক, এই মির্গি যখন হয়, আপনাদের দেশে মির্গি বলে তো নাকি? ওই দিন কক্সবাজার বললাম, না হুজুর মির্গি না, মির্গা না কি যেন একটা শব্দ বললো, এর সাথে কোনো সম্পর্ক। তা বললাম যে ভাই, এক দেশের গালি আর এক দেশের বলি, এটাই তো স্বাভাবিক। এই যে আপনি যদি সিলেট চলে যান, কি সুন্দর সিলেটের ভাষা। ও ভাই সাহেব খাইতে না, আমি কিতা খাইতা। ও ভাই খাইতে না, তুমি কি খাবা না? কিতা খাইতা, কি খাইবা? কাঁচা গু খাইতে নাকি হুন্ডা গু খাইতা? আমার আল্লাহ পাক বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ। এই যে আমি আজ বেঁচে আছি, আমাকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দেন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার যা আছে সব যার জন্য, তিনি আর কেউ নন। তিনি কে? এবার আবার আল্লাহ পাক বলেন, একটু খেয়াল করেন, তিনি কেমন রহমান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি যত নিয়ামত দিলাম, কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমার আল্লাহ পাক বলেন, আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত গুলো গুনে গুনে শেষ করতে পারবে? এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, আমার মায়েরা, দুনিয়ায় থাকবো না। এবার ওই যে আমার মা, একজন কালো মহিলা, আল্লাহ নবীর একজন সাহাবী, মসজিদে নববীর ভিতরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি মির্গি রোগী, আমি আপনার কাছে একটু দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে শিফা দিয়ে দেয়। আমার আল্লাহ নবী বলেন, ওগো মা, তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করতে পারি, আমি তোমার জন্য দোয়া করতে পারি, তুমি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ নবী দোয়া করেছেন আর কবুল হয় নাই, এমন কোন ইতিহাস? আমার আল্লাহ নবী দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। এই সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আরে
ইসলাম কবুল করেছেন, মা তাকে মারতেছে, মায়ের খেয়ে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আমার আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা আমাকে মেরেছে। বলে, কেন মারল? তুমি কোনো অন্যায় করেছো? বলে, না, আমি কোনো অন্যায় করিনি, শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে মা আমাকে ধরে মারলো। ও আবু হুরায়রা, আমি এখন কি করতে পারি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো অভিযোগ নিয়ে আসিনি, মায়ের কোনো বিচারের জন্য আসি নাই। কেন আসলা? নবী গো, আপনি যদি একটু হাত তোলেন, আমার মা মুশরিকা, ইসলাম কবুল করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাত তুলেছেন। আমার ভাইরা, নবীজি হাত তুলেছেন, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ঠান্ডা মানুষ, শান্ত মানুষ, ভদ্র মানুষ, কিন্তু দৌড়াচ্ছে সমানে। সাহাবীরা টেনে ধরলো, সাহাবীরা, ও আবু হুরায়রা, কই যাও? বলে, আমার ছেড়ে দাও, তুমি তো কখনো দৌড়াও না, হঠাৎ কেন দৌড়াচ্ছ? আবু হুরায়রা বলেন, আমাকে ছেড়ে দাও, আমার আল্লাহর নবী আমার মায়ের জন্য হাত তুলেছেন, দোয়া করতেছে। আমি আবু হুরায়রা দেখতে চাই, আমি কি আগে গিয়া পৌঁছাই, নাকি আবার নবীজির দোয়া আমার মায়ের দোয়ার আগে পৌঁছে যায়? আমার আল্লাহ নবী দোয়া করতেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, দোয়া মুখল ইবাদত, দোয়াটাই হলো জীবনের সব। এই যে আমি আজকে ছোট মানুষ, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, কিন্তু এই যে বড় বড় উস্তাদ যারা আছে, তারা হলো আমার মাথার তাজ। মান তাওয়াদু, যে ব্যক্তি বিনয় হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ও আমার বাবা, বিপদে পড়েছেন, আলেমদের কাছে আসবেন, হুজুর বিপদে পড়েছি, দোয়া করেন। হুজুর যখন দোয়া করবে, বরকত দিবে কে? কিন্তু আজকে তারা হুজুরদের কাছে আসে না, মাজারের কাছে চলে যায়। কতক্ষণ এরকম লোক আসে না? নাই। আর হুজুরদেরকে সব পারলে এক পাল্লায় মাপে। কত হুজুর দেখলাম, এমন লোক আসে না? নাই। কিন্তু যারা হুজুরদের অপমান করেছে, অপদস্থ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তাদেরকে শান্তিতে রাখে নাই। কতক্ষণ ঠিক কিনা? যারাই আলেমদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাক এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করেছে। কতক্ষণ ঠিক কিনা? ও আমার ভাইরা, আমার মায়েরা, বিপদে পড়েছেন, আল্লাহর কাছে চাইবেন। পাশে যে ইমাম আছে, যত বড় আলেম আছে, তার কাছে যাইবেন। হুজুর বিপদে পড়েছি, দোয়া করেন। হুজুর ব্যবসায় বরকত নাই, হুজুর দোয়া করেন। আপনি নিজে দোয়া করবেন, নিজে নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। আর আপনার পাশে যারা সালেহীন নেককার থাকবে, যদি আপনার মাও হয়, মায়ের কাছে দোয়া চাইবেন, কবুল করবে। আমার আল্লাহ নবী বলেন, তিনজনের দোয়া কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়াত, সন্তানের জন্য মা যদি দোয়া করে, মা কবুল হয়ে যায়। মুসাফির যদি দোয়া করে, কবুল হয়ে যায়। আর মাজলুম যদি দোয়া করে, আমার আল্লাহ নবী বলেন, মাজলুমের সাথে আল্লাহর সাথে কোনো তফাৎ, পার্থক্য থাকে? আজকে যারা ক্ষমতার থেকে চলে গেল, হারে, আপনি যদি বলতে পারেন, হুজুর আপনি মানে রাজনীতি করতেছেন, বলে না। আর এই যে 16টা বছর কত মানুষকে বিনা কারণে হত্যা করেছে। বাচ্চা মেয়েটা বাবার কোলে ছাদের উপরে উঠেছে, হেলিকপ্টার দেখবে, ওই হেলিকপ্টার থেকে বাচ্চাকে গুলি করে হত্যা করে। জোরে বলেন, আছে না না? হ্যাঁ মুসলমান, জোরে বলেন, আছে না না? এত মানুষকে হত্যা করেছে, এত মায়ের বুকে রক্ত ঝরিয়েছে, এত মানুষের কল খালি করেছে, দোয়া কবুল করেছেন কে? আর জোরে বলেন, কে? আবার আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় বাড়ি চলে গেলেন। হযরত আবু হুরায়রা দরজায় টাক দিলেন, আর দরজার ভিতর থেকে এবার শব্দ আসলো, কে? সালাম দিলেন, মা, আমি তোমার আবু হুরায়রা। আবু হুরায়রা বললেন, মা যখন বলল কে, তখন আমি চিন্তা করেছি, আরে মা যখন ভিতর থেকে বলল কে, আমার ভিতরে তখন একটা পরিষ্কার হয়ে গেল, মা হারে এত বিনয়ী হয়ে গেল কেমনে? যেই মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিল, তার মানে হলো আল্লাহ নবী দোয়া করেছেন, আর আমি দৌড়ে এসেছি। আমি দৌড়ে আসার আগে আমার আল্লাহ নবী দোয়া মায়ের জন্য কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মা বাপ যাদের আছে, আল্লাহ তাদের হায়াত বাড়ায় দাও, বলে আমিন। মা বাপ যাদের দুনিয়ায় নাই, আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা বানাও, বলে আমিন। এবং ওই যে মা মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি একটু দোয়া করে দেন যেন আমার এই রোগটা ভালো হয়ে যায়। আমার আল্লাহ নবী বললেন, আমি যদি দোয়া করি তোমার রোগটা ভালো হয়ে যাবে, কিন্তু আমি তো দেখেছি ওই জান্নাতে যখন মেরাজে গেলাম, এই হলো মেরাজের মাস, আমি যখন মেরাজে গেলাম তখন আমি দেখলাম তুমি ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবীকে মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই রোগ ভালো হওয়ার দরকার নাই। নবী গো, আমি আল্লাহর উপরে ভরসা করে থাকতে চাই আর আমি ওই জান্নাত পেতে চাই। নবী গো, আপনি তাহলে আমার জন্য একটু দোয়া করেন, কারণ যখন এই রোগটা আমার হয় তখন হয়তো এমন অবস্থা হয়ে যায়, আমি মহিলা মানুষ, হয়তো সতর ঠিক নাও থাকতে পারে। নবী গো, আপনি একটু দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত আমার সতরটা ঠিক থাকে। সুবহানাল্লাহ। কবুল করলেন কে? ও আমার ভাইরা, এই জন্য 1 নাম্বার পুঁজি হলো আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নাম্বার পুঁজি হলো রাসূলের মহব্বত করা, রাসূলের প্রতি ঈমান আনা। 3 নাম্বার মহব্বত হলো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। 3 নাম্বার হলো নিজের জীবন, নিজের সম্পদ দিয়া আল্লাহর রাস্তায় চলা। খুশি হবে কে? আমার আল্লাহ নবীর সাহাবীদের দিকে একটু তাকান, সুবহানাল্লাহ খান। আর এই পৃথিবীতে সাহাবীরা এত কষ্ট করেছেন, কিন্তু কখনো এই সাহাবীরা জালিমের কাছে মাথা নত করে। এই সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম, আহারে এত ক্ষুধা লেগেছে, মসজিদে নববীর সামনে পড়ে আছে, নামাজ পড়ে সকলেই যাচ্ছে, একজন যায়, দুইজন যায়। হযরত আবু বকর চলে গেলেন, কিছুই বুঝলো না। হযরত ওমর ফারুক চলে গেল, তাও কিছু বুঝলো না। 3 নম্বরে হযরত ওমর চলে গেল, আরে উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই চলে গেল, কিন্তু আবু হুরায়রা কেন বসে আছে, কেন শুয়ে আছে, কেউ খোঁজ দিল না। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আবু হুরায়রা, আজকে কি কারণে তুমি এই জায়গায় শুয়ে আছো? হাতটা দাও, একটু ওঠো। সুবহানাল্লাহ। এত ক্ষুধা লেগেছে, আরে ক্ষুধার যারা সইতে পারে না, মসজিদে নববীর ভিতরে সামনে শুয়ে আছি, পিঠে পাথর বাঁধা। আমার আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, তুমি একটু দাঁড়াও, চলো মসজিদের সামনে গিয়ে একটু বসি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমার আল্লাহ নবী বসে আছেন, হঠাৎ করে একজন মহিলা দেখা গেল একটু ছাগলের দুধ আমার আল্লাহ নবীর জন্য নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা করে কে? মুসলমান জোরে বলেন কে? আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা করে কে? ও আমার ভাইরা, আমার মায়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথাই বলতেছিলাম। আমার আল্লাহ নবী আবু হুরায়রাকে নিয়ে সামনে বসে আছে। মহিলা যখন ছাগলের দুধটা নিয়ে আসলেন, আমার আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী আবু হুরায়রা খুশি হয়ে গেলেন। মনে হয় আমি একটু খেতে পারবো, আমি পেট ভরে খাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার যখন নবীজি তাকে বললেন, আবু হুরায়রা, ওই মসজিদে নববীর ভিতরে যত সাহাবী আছে সবাইকে ডাক দাও, আহলে সুফার ভিতরে যত সাহাবী আছে সবাইকে ডাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু মলিন হয়ে গেল। এক পেয়ালা বাটি, সামান্য একটু বাটিতে দুধ, তা তো হয়তো আমি আবু হুরায়রা আমার একারই হবে না, কিন্তু আমার আল্লাহ নবী সব সাহাবীদেরকে ডাকতেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে মহব্বত করে সব সাহাবীদেরকে ডাকলেন। এবার আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, বিসমিল্লাহ বলে এক এক করে সব সাহাবীদেরকে তুমি খাওয়াও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, সব সাহাবীদের নিয়ে যাও, সামনে নাও, সামনে নাও, প্রত্যেককে বিসমিল্লাহ বলে খাওয়াই দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রা খাওয়াচ্ছেন, সব সাহাবীরা পান করলেন। কিতাবের ভিতরে আসছে একজন নয়, দুইজন নয়, প্রায়
70 জন সাহাবী দুধ পান করলেন, তারপর আসল দুধ রয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী আবু হুরায়রাকে বলতেছেন, ও আবু হুরায়রা, তোমার তো খুব বেশি ক্ষুধা লেগেছে, এবার তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুধ পান করলেন। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবার তিনি পান করলেন। পেটটা যখন ভরে আসতেছে, আবার আল্লাহ নবী বলেন, ও আবু হুরায়রা তুমি আবার পান করো। হযরত আবু হুরায়রা তৃতীয়বার যখন বলা হলো, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি আমি আবু হুরায়রার পেটে সামান্যতম জায়গা খালি না। বরকত দিয়েছে কে? আরো জোরে বলে। এবার আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা দুধটা আমার কাছে দাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুধের পেয়ালা হাতে নিয়েছেন। এবার আমার আল্লাহ নবী বিসমিল্লাহ বলে দুধের দোয়া পান করে তিনি দুধটা খেয়ে ফেললেন। আর বলেন, আবু হুরায়রা আজকে এই দুধের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত এত বরকত দিয়েছেন, আজকে যদি আমি দুধটা পান করে শেষ না করে দিতাম, ওই যে জমজমের পানি কিয়ামত পর্যন্ত যেমনি করে জমজমের পানি থাকবে, কোনোদিন শেষ হবে? ও আবু হুরায়রা, আজকে যদি আমি নবী এই দুধটুকু রেখে না দিতাম, তাহলে কিয়ামত পর্যন্ত এই দুধ যদি তামাম পৃথিবীর মানুষ খেত, তারপরও জমজমের মতো শেষ হতো না। সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক আরো জোরে বলে। এই যে আপনি ধান লাগান, অনেকে ধানের ওয়াদা দিয়েছেন, আল্লাহ কবুল করেন বলেন আমিন। অনেকে অনেক কিছু দান করবেন, নবীজি বলেছেন আস-সাদাকা তারুদ্দুল বালা ওয়াল মুসিবা। যারা ব্যক্তি দান করে, আমার আল্লাহ নবী বলেন বালা মুসিবত দূর করে দেন কে? ও আমার ভাইরা, আমার মায়েরা, এই দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে আমরা সবাই যাব, এতে কোনো সন্দেহ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে আল্লাহ পাক দুধের ভিতরে বরকত দিয়েছেন। আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন বরকত দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আপনার জীবনে বেঁচে আছেন, ছেলে মেয়ে আছে, সম্পদ আছে, সব বরকত দিল কে? আল্লাহ আমাদের বরকত বাড়ায় দেওয়া, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। শুকর আদায় করলে বরকত বাড়ায় দেয় আমার আল্লাহ, আর যদি সুদের ভিতরে থাকে বরকত কমায় দেন কে? আল্লাহ নবী বললেন, চার ব্যক্তির উপর আল্লাহ লানত হোক। যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ দেয়, আর যে ব্যক্তি সুদ খায়, আর যে ব্যক্তি সুদের সাক্ষী হয়, আর যে ব্যক্তি সুদের লেখে, এই চারজনের উপরে আল্লাহর গজব নাজিল হয়। যেরকম নাউজুবিল্লাহ। সুদের সাথে জীবন যে ব্যক্তি জড়াবে, সে যত কোটিপতি হোক না কেন, ভিক্ষা করে খাওয়া লাগবে কত কম। মুসলমান ঠিক কিনা? আপনার সাথে যদি সুদের সম্পর্ক থাকে মুসলমান, সুদ দেখতে মনে হয় অনেক টাকা, কিন্তু আসলে ফাঁকা, কিছুই না। সুদ হারাম। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করলেন। আহাল্লাহুল বাই ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে করেছেন হালাল। বিশ্বনবী বলেছেন, কেউ যদি ব্যবসা করে, আত্তাজিরুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আজকে যদি ব্যবসায়ী আছে, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আমানতদার ব্যবসায়ী থাকবে, যে ব্যক্তি দিনদার ব্যবসায়ী থাকবে, ওজনে কম দেবে না, কিন্তু এই এলাকায় ওজনে কম দেয় এমন দোকানদার আমাদের দেশে আছে না? জোরে বলে। আল্লাহ নবী বলেন ওজনে কম দেবে না। বাইউল গরার, খবরদার, খবরদার, প্রতারণা করে ব্যবসা করবা না। আপনি ফল কিনতেছেন, পচা ফল একটা দিয়ে দিল, এইরকম লোক ফল ব্যবসায়ী আছে। আপনি ব্যবসা করে একটা হারাম হয়ে গেল, কসম করা যাবে না। আমার আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি ব্যবসা কসম করলো, মিথ্যা কসম করলো, সেজন্য ব্যবসাকে হারাম করে নিল। আমার আল্লাহ নবী বাজার দিয়ে যাচ্ছেন,
হঠাৎ করে খেজুরের খুরমার ভিতরে হাতটা ঢোকায় দিলেন, সুবহানাল্লাহ। এইরকম পাশা দেওয়া অনেকগুলো খুরমা খেজুর আল্লাহ নবী বিশ্ব নবী হাতটা ঢুকায় দিয়েছেন। এবার উপরে সব শুকনা খেজুর আর ভিতরে হলো কাঁচা। বলে কাঁচা কেন রেখেছ? বলে হুজুর এই কাঁচা এই জন্য যাতে ওজনে বেশি হয়ে যায়। নাউজুবিল্লাহ, এরকম লোক আছে না? নবী বললেন খবরদার, এই ব্যবসায় কোনো বরকত হবে? এই ব্যবসা দিয়া তুমি যে সংসার চালাবে সুখ হবে না। সুদের টাকা দিয়া ঘরে যাবে, ঘরে কোনো শান্তি থাকবে। কিন্তু যে ব্যক্তি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ওই যে চা বিক্রি করে, কিংবা ওই যে ছোট্ট একটা চকলেটের দোকান, কিংবা ছোট্ট একটা বাজারের দোকান, কোনো মতে দিন আনে দিন খায়, এক সময় এই লোকটাকে ধনী বানায় দেয় কে? আরো জোরে বলেন কে? কিন্তু যে ব্যক্তি যে সুদের ব্যবসা করলো, সুদ থেকে সুদের টাকা নিয়া তারপরে দোকান দিল, হুজুরকে ডাইকা ইয়া নবী সালাম আলাইকা কোরআন দিয়া তারপরে উদ্বোধন করলো, এমন ব্যবসায়ী তার মানে হলো মুসলমান হওয়ার পরে লোকটা মুনাফিক, এতে কোনো সন্দেহ। ও আমার ভাইরা, তার মানে হলো যখন বিয়ে হয়ে যায়, স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে, কোরআন দিয়ে ব্যবসা শুরু হলো, কিন্তু সুদের টাকা নিয়ে ব্যবসা করলো। বিয়ে হচ্ছে স্বামী আর স্ত্রী কোরআন দিয়া, খুতবা দিয়া বিয়ে হচ্ছে, কিন্তু যৌতুক নিয়ে বিয়ে হলো। আপনার এমনি করে ঘর উদ্বোধন হলো আপনার কোরআন দিয়ে, কিন্তু ঘরটা নেওয়া হলো সুদের টাকা দিয়া। ছেলেকে বিদেশে পাঠানো হলো, আহারে ছেলেকে বিদেশের টাকা, সুদের টাকা দিয়ে বিদেশে পাঠানো হলো, আর যাওয়ার সময় কোরআন দিয়া দোয়া করে দেওয়া হলো। সংসদের ভিতরে তাকায় দেখেন, সংসদটা কোরআন দিয়া উদ্বোধন করা হয়, কোরআন তেলাওয়াত দিয়া, কিন্তু এই সংসদে সুদ পাস করা হয়। তার মানে হলো যে ব্যক্তি মুখে করে এক আর কাজে বলে এক, এই লোকটা মুমিন নয়, আসল হলো মুনাফিক, এতে কোনো সন্দেহ। ও আমার ভাইরা, সেই জন্য বলতেছি ব্যবসায় বরকত আছে, সুদের ভিতরে কোনো বরকত। আমার আল্লাহ নবী বলেছেন সুদ হারাম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই সুদের ভিতরে যারা থাকবে আজ ও কাল হোক, এই বংশ না হয় পরবর্তী বংশ ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ। আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। আমার ভাইয়ারা, মৌত দুনিয়া শ্রেষ্ঠ সত্য কথা, এতে কোনো সন্দেহ আছে? পৃথিবীতে দুটি জিনিস এর ভিতরে কোনো সন্দেহ, এক হচ্ছে কোরআন, আর এক হচ্ছে মৌত। সবাইকে মরতে হবে, এন্ড অফ দ্য ডে সবাইকে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ। আমার ভাইয়ারা, আমার মায়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা ঘটনা করে শেষ করতে চাই। সাহাবীরা কুন্না নাখরুজু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ওস্তাদুল্লাহ সম্মানিত সভাপতি যিনি বললেন, আমি ঘটনাটা আপনাদেরকে বলতে চাই। আমার মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর সাহাবীরা বললেন কুন্না নাখরুজু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে মুআয, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যায়, আমরা আল্লাহর নবীর সাথে সবাই বের হয়ে গেলাম। এবার আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি জানাজার নামাজ পড়ালেন। আল্লাহ নবী জানাজার নামাজ পড়ালেন, সাহাবীরা পিছনে লাইন দিয়ে দাঁড়ায় গেছে। আমার আল্লাহর নবী নিজেই ইমামতি করলেন, তারপরে কবরের ভিতরে নামলেন। চারজন সাহাবিয়া তারা হযরত সাদকে, লাশটাকে কাঁধে করে নিয়ে আসলেন। যেহেতু আমার সম্মানিত সভাপতি আজকে বললেন, তাই আমি তার লক্ষ্যে এই ঘটনাটা বলতেছি। আমার ভাইয়ারা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে চারজন সাহাবী বহন করে নিয়ে আসতেছে। তার একজন হযরতে আবু বকর, আর একজন হযরতে ওমর, আর পিছনে যে দুইজন, একজন হযরত ওসমান আর একজন হযরতে আলী। সুবহানাল্লাহ। লাশ বহন করতে লাগে কয়জন? জোরে বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আসতেছেন, তার লাশটা বহন করে নিয়ে আসতেছেন চারজন শ্রেষ্ঠ সাহাবী। এবার আল্লাহ নবী নিজে কবরের ভিতরে নামলেন। ও সাহাবীরা, সাদের লাশটা আমার কাছে দাও। আল্লাহ নবী, বিশ্ব নবী তাকে কবরের ভিতরে নামালেন।
নবীজি নিজে কবর দিয়া মাটি চাপা দিয়া আল্লাহ নবী জোরে জোরে তাকবীর দিলেন। সাহাবীরা বললেন কাব্বারনা, আল্লাহ নবী যখন তাকবীর দিলেন আমরা সাহাবীরাও তাকবীর দিলাম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবীর বিশ্ব নবীর সাহাবীরা বলেন, নবীজি এবার জোরে জোরে বললেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন আমরাও সাব্বাহনা, আমরাও জোরে জোরে তাসবিহ পড়তে লাগলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীকে কবর দিলেন, কবরের ভিতরে রাখলেন, মাটি দিয়ে আল্লাহ নবী জোরে জোরে তাকবীর দিলেন আর তাসবিহ পড়লেন। এবার সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখনো এমনি করে আমরা শুনি নাই, আপনি কবরের ভিতরে রাখেন আর কবরে রাখার পর তারপরে তাকে তাসবিহ পড়েন আর তাকবীর দেন, এই প্রথম শুনলাম, কারণটাকে কিছুই বুঝলাম না। আমার আল্লাহ নবী বলেন সাহাবীরা, এই সেই মর্যাদাবান সাহাবী হযরতে সাদ, এত মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। সাদ যখন মৃত্যুবরণ করে তাহাররাকাল্লাহুল আরশ, আমার আল্লাহ নবী বলেন ওই আরশে আজিমে তখন ধাক্কা লেগে যায়, ভূমিকম্প হয়ে যায়। আল্লাহু আকবার। সাদ মরে গেছে, সাদ ইন্তেকাল করেছে, তামাম দুনিয়ার মানুষের কাছে খবর হয়ে গেছে। শুধু তাই না, আরশে আজিমে ভূমিকম্প হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য নেককার মানুষগুলো মরে গেলে ভূমিকম্প হয়, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদী যেদিন মারা যায় এই জমিনে ভূমিকম্প হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আরে কোরআনের পাখি চলে গেল, ভূমিকম্প হলো। এই পৃথিবীতে কত আলেম চলে গেল, ভূমিকম্প হয়ে গেল। সরসিনার মরহুম বিশ্বনাথ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আরে চরমনার মরহুম বিশ্বনাথ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এই জমিনে অনেক বড় বড় আলেম চলে গেছে। যারা চলে গেছে তারা যেন এই জমিনটাকে এতিম বানায় গেল। আল্লাহ দোয়া করে তাদের কবরটা জান্নাতের টুকরা বানাও, বলে আমিন। আমার আল্লাহ নবী বললেন এই সাদের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তার যখন ইন্তেকাল হয়ে যায় ও ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের দরজা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কোরআনে আল্লাহ পাক বলেছেন যে মানুষের উপরে ফেরেশতা নাজিল হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে তার জানাজায় ফেরেশতা পাঠায় দেন। একজন নয়, দুইজন নয়, আকসার মিন ৭০ আলফা মালায়েকা। আমার আল্লাহ নবী বলেছেন ৭০,০০০ ফেরেশতা ওই সাদের জানাজায় শামিল হয়ে যায়। ওই সাদের জানাজায় ৭০,০০০ আবার ফেরেশতা নামাজ পড়লো। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যখন তার কবরে রাখা হলো, কবরের মাটি থেকে সাধারণত কোনো ঘ্রাণ বের হয় না, কিন্তু সাদের কবরে মাটি দেয় আর চারিদিকে আতর মিশকের মতো ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। সাহাবীরা এত মর্যাদা শুনলেন যে সাহাবী হযরত সাদ, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন এই সাদকে কবরে রাখার পর আমাকে আল্লাহ পাক যেন দেখালেন তার কবরটা ছোট হয়ে আসতেছে, কবরটা যেন আযাব শুরু হয়ে গেছে। আমার আল্লাহ নবী বলেন আমি জোরে জোরে তাকবীর দিলাম, যখন আল্লাহু আকবার বললাম, সুবহানাল্লাহ বললাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাদের কবরটা প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। ও আমার ভাই, আমার মা, আমি এই জন্য বললাম দুনিয়ায় থাকবো না, চলে যাব। নেক আমল যদি করতে পারেন, সূরা মূল যদি করতে পারেন, সূরা মূল যদি বেশি পড়েন, আমার আল্লাহ নবী বলেন মাগো কবরের আযাব মাফ করবেন কে? আমার ভাইরা দোয়া পড়বেন, কারণ দোয়াই মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ খান। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিনবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। আমল ছাড়া মৃত্যু, কবর, আযাব মাফ হবে। যত বেশি আমল করব জান্নাত দিবে কে? আমার ভাইরা, আমল ছাড়া কোনো কিছু দিয়া ভাগ্য পরিবর্তন হবে? নতুন বছর আসতেছে, বেশি বেশি আমল করব ইনশাআল্লাহ। দোয়া পড়বেন, হুজুর যেমন বললেন দোয়া ছাড়া। এই যে যার কথা শুনলাম শাহ সুফি রহমতুল্লাহ আলাইহি, আমি অনেক আল্লাহর ওলিদের জীবনে অনেক কারামত আমি নিজে দেখেছি। সুবহানাল্লাহ। কারামত আলী পীর সাহেব জৌনপুরের রহমতুল্লাহ আলাইহি, আমি তাকে খুব কাছ থেকে পেয়েছি। সরসিনার মরহুম পিসা হুজুরকে পেয়েছি। কায়েস শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমি নিজে তাকে অসংখ্যবার
তার সাথে ওঠা বসা করেছি। শুধু তাই না, ইউসুফ আল কারদাবী রহমতুল্লাহ আলাই, আমি তাকে কাছ থেকে পেয়েছি। শুধু তাই না, হাসানুল বান্নার ছেলে সাইফুল ইসলাম হাসানুল বান্না, কাছ থেকে আমি পেয়েছি। অসংখ্য আলেমদেরকে পেয়েছি আমি। আমার ভাইরা, আমি কাছ থেকে অনেক কিছু দেখেছি। কারণ তিনি যেমন বললেন কারামাতুল আউলিয়াল হক, আল্লাহ পাক তাই তো কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। নিশ্চয় যারা ঈমানে আর আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এত প্রিয় আর মহব্বত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের অভিভাবক হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাত অনেক বেশি না হয়, শুধুমাত্র এই কারামাত নিয়ে কথা বললে কয়েক রাত পার হয়ে যাবে, তবু শেষ হবে। এই জন্য আমার ভাইরা, শাহ সুফি রহমতুল্লাহ আলাই, দোয়া করি আল্লাহ পাক তার কবরটা জান্নাতের টুকরা বানা, বলে আমিন। আর আমরা যারা আসি প্রতি বছর, যারা আসেন, হতে পারে এই আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন, বলেন না আমিন। আমার ভাইরা, যা বললাম, আল্লাহ পাক যেন আমাকে নিজেকে আগে আমল করা, এবং আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের মাধ্যমে জীবন, হাসর, মিজান, পুলসিরাত সুন্দরভাবে আল্লাহ পার করার তৌফিক দেন, বলে আমিন।